ঈদ চলে গেল। ঈদের আগে সবথেকে বড় আলোচনা ছিল শেখ হাসিনার দেশে ফেরা। শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে অনেক আলোচনা চতুর্দিকে হতে আমরা দেখেছি। সেই সকল গুঞ্জন, শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনার নেতাদের বক্তব্য, বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা আলোচনাও করেছি। সেই সঙ্গে সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও আমরা কথা বলেছি। এবার নতুন একটা খবর তৈরি হয়েছে এবং এই খবরটা অনেক বড় খবর। ঈদের ছুটিতে যখন সবাই মানে ছুটি কাটাতে ব্যস্ত, ঈদের আনন্দ উপভোগ করতে ব্যস্ত, তখন আমরা ঈদের একদিন পরে এসে সেই বড় খবরের সন্ধান পাচ্ছি। খবরটা হলো শেখ হাসিনা চিঠি দিয়েছেন জাতিসংঘে। জাতিসংঘে চিঠি দিয়েছেন, তার পেছনে তাহলে কারণ কি? শেখ হাসিনার ফেরাটা নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন। জাতিসংঘ কি ভূমিকা পালন করবে? জাতিসংঘ শেখ হাসিনার ফেরার ব্যাপারে যেভাবে তিনি ফিরতে চান, রাজকীয়ভাবে ফিরতে চান, অন্যদিকে তিনি যেভাবে ফিরতে চান সেভাবে ফিরেন তিনি, এটা বিএনপি সরকার মোটামুটি চায় না। এটা মানে মোটা দাগে বোঝা গেছে এবং বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি, বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্টও করেছে। তাহলে জাতিসংঘের ভূমিকা কি হবে? চিঠিতেই বা কি লিখলেন শেখ হাসিনা? সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘে চিঠি দিয়েছেন। তিনি তার মানে আইন অজ্ঞদের দিয়ে, ল ফার্ম দিয়ে এই চিঠি পাঠিয়েছেন। চিঠির মূল বক্তব্য, চিঠিতে অনেক কিছু লেখা আছে, মূল বক্তব্য সেটা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে ওই ২৪-এর আন্দোলনের পরে যে রিপোর্টে ১৪০০ জন মৃত্যুর দাবি করা হয়েছিল, সেই রিপোর্ট উইথড্র করার কিংবা বাতিল করার আবেদন জানানো হয়েছে। যে আবেদনগুলো জানানো হয়েছে তার মধ্যে সবথেকে বড় ইস্যু এটা। তাহলে জাতিসংঘ কি তাদের সেই রিপোর্ট প্রত্যাহার করে নেবে, রিপোর্ট সংশোধন করবে? শেখ হাসিনার পক্ষে পাঠানো এই চিঠিতে নানা যুক্তি, তথ্য, উপাত্ত দেয়া হয়েছে, দিয়ে জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা যে সংখ্যাটা বলছে সেই সংখ্যাটা ভুল। তাহলে জুলাই আন্দোলনে মৃতের সংখ্যা কত? চলুন কি বলছেন তিনি সেটা দেখা যাক। কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জুলাই আন্দোলনে ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে শেখ হাসিনার চিঠি। অর্থাৎ ১৪০০ জন মৃত্যুবরণ করেছিল, সেই যে দাবি জাতিসংঘের, সেটা জাতিসংঘকে প্রত্যাহার করতে হবে। আর কি কি রয়েছে চলুন একটু দেখি। ২০২৪-এর যে নিহতর ঘটনা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের দেওয়া তথ্যকে অত্যন্ত ভুল বলে চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিটিভি এই খবরটা নিশ্চিত করেছে। এনডিটিভিকে বরাত দিয়ে কালবেলাও সেই খবরটা বলছে। সেই খবরে প্রকাশ, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে শেখ হাসিনা একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এই ভলকার তুর্ক ২৪-এর আন্দোলনের সময় আন্দোলনকারীদের পক্ষে নানাভাবে সহযোগিতা করা, ভূমিকা রাখার ঘটনা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। অর্থাৎ যার অবস্থান আন্দোলনের পক্ষে ছিল, তিনি তার মতো করে রিপোর্ট দেবেন, ভুলভাল রিপোর্ট দেবেন, এই দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে। গত ২৮ মে এই চিঠিটা পাঠিয়েছে এই ডাউটি স্ট্রিট চেম্বার। অর্থাৎ যেদিন আমরা ঈদ পালন করলাম একদিন আগে, সেই দিন এই চিঠিটা পাঠানো হয়েছে। আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। এই খবরে যেটা বলা হচ্ছে যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে ১৪০০ জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর। চিঠিতে বলা হয়, এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৫ই জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত অফিসিয়াল গেজেটেও নিহতের সংখ্যা ৮৩৪। এটা আমরাও অনেকবার আলোচনা করেছি যে গেজেটে ৮৩৪, অথচ জাতিসংঘের রিপোর্ট নিয়েই সরকারের লোকজন বারবার বলে যে ১৪০০ জন মারা গেছে। তাহলে সেই ১৪০০ জনের তালিকা কোথায়?
এই 834 উল্লেখ করা হয়েছে বলে জাতিসংঘের দাবিকৃত সংখ্যার যেটা প্রায় অর্ধেক, সেই কথাটা শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবে এই সংখ্যা ছিল মাত্র 650। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ শুরু থেকেই মানে দাবি করে আসছে যে এটা ভুল, এটা অপতথ্য দিয়েছে জাতিসংঘ। এনডিটিভির খবর বলছে স্টিফেন পাউলস কেসির নামে যে আইনজীবীর কথা বলা হয়েছে এবং যে চিঠির তথ্য উল্লেখ করা হয়েছে তা মানে যেটা পাওয়া গেছে সেই যে মানে চিঠি এবং তথ্য সেগুলো বাংলাদেশি কোনো গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত আসেনি, এনডিটিভির হাতে এসেছে এরকম এনডিটিভি দাবি করেছে। এনডিটিভি দাবি করেছে তারা এই চিঠিটি সংগ্রহের পরেই এই রিপোর্টটা করেছে। অন্যদিকে এই ধরনের চিঠি জাতিসংঘ কতটা আমলে নিতে পারে এবং তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে সে বিষয়ে এক ধরনের কনফিউশন তো রয়েছে যে জাতিসংঘ এই চিঠিটাকে আমলে নেবে নাকি আমলে নেবে না, প্রত্যাখ্যান করবে, সেটাও একটা বড় ব্যাপার। পাউলস কেসি এবং তার চেম্বার বাংলাদেশের 2024 পরবর্তী সহিংসতা, গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ নিয়ে আইসিসি ও জাতিসংঘে আগেও আবেদন করেছেন। সেই আবেদন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা হিসেবে দেখা দিয়েছিল। তার আবেদন প্রক্রিয়া নিয়ে তখন দেশে অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যারা তারা সমালোচনাও করেছিলেন। শেখ হাসিনার আইনি দলের অভিযোগ এই অতিরঞ্জিত নিহতের সংখ্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং চিঠিতে বলা হয়েছে এই সংখ্যাকে বড় করে দেখিয়ে শেখ হাসিনাকে একজন গণহত্যাকারী হিসেবে চিত্রিত করার একটা চেষ্টা করা হয়েছে, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন অনেকেই বলেন। সেখানে বলা হয়েছে যে এই যে পাউলস কেসের চিঠিতে জাতিসংঘের এই তদন্ত প্রক্রিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই তদন্তটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত হয়েছিল, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকার এটা প্রভাবিত করেছিল সেই দাবিও করা হয়েছে। চিঠিতে ডক্টর ইউনূসের পূর্বের একটি মন্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে যে তিনি কোটা আন্দোলনকে একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল অপারেশন হিসেবে বর্ণনা করেছিলেন, অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের কথা, যেটা অর্থাৎ প্রফেসর ইউনূসই স্বীকার করেছিলেন যে এটা কোনো সাধারণ আন্দোলন না, এটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই আন্দোলনটা করা হয়েছে। আইনজীবীর মতে এমন একটি সরকারের অধীনে পরিচালিত তদন্ত নিরপেক্ষ হওয়া সম্ভব নয় যাদের বিরুদ্ধে খোদ আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই ব্যাপারে অনেক আলোচনা, অনেক কিছু মানে এই প্রফেসর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড, তার 1.5 বছরের বিভিন্ন হিংসাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড আরও বেশি বিতর্কের সৃষ্টি করেছে। নানা বিতর্কের মাঝে এখন দেখার বিষয় যে শেখ হাসিনার পক্ষে ডাউটিং স্ট্রিট চেম্বার জাতিসংঘে যে আবেদন করলো সেই আবেদন তারা এই আবেদনে সাড়া দেয় কিনা, জাতিসংঘে কোনো ভূমিকা পালন করে কিনা, কিংবা জাতিসংঘ যদি ভূমিকা পালন করতে চায় তাহলে তাদেরকে মানে বলতে হবে যে আমরা যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যে মানে গড়মিল রয়েছে। এমনকি সেই সময় যে তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই তথ্যে জাতিসংঘ অনেকের সঙ্গেই কথা বলতে চেয়েছে, কিন্তু ইউনূস সরকার অনেকের সঙ্গে কথা বলতে দেয়নি, এই অভিযোগও রয়েছে। এমনকি সেনাপ্রধানের সঙ্গে কথা বলতেও পারেননি জাতিসংঘের প্রতিনিধিরা, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। সুতরাং আবার আরেকটা ব্যাপার রয়েছে, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল যে 15 আগস্ট পর্যন্ত, 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, 15 আগস্ট পর্যন্ত এই 1400 জনের যে ধারণা দিয়েছিল সেটা 15 আগস্ট পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা দেখেছি 5 আগস্ট থেকে 15 আগস্ট এই সময় সহিংসতা কিংবা প্রতিশোধ স্পৃহা থেকে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং মানে জুলাই আন্দোলনে মানে 5 তারিখ পর্যন্ত 1400 জন মারা গেছে, এই মানে তথ্য কিন্তু জাতিসংঘ তার রিপোর্টেও বলেনি। এখন দেখার বিষয় জাতিসংঘ শেখ হাসিনার এই চিঠিতে সাড়া দেয় কিনা। যখন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ব্যাপারে আলোচনা হচ্ছে তখন শেখ হাসিনার এই জাতিসংঘের রিপোর্ট ভুল ছিল এটা প্রতিষ্ঠিত করারও একটা নিশ্চয় রাজনৈতিক কারণ রয়েছে। এটা নিশ্চিত করতে পারলে তারা আরেকটা শক্তি হয়তো পাবে যে এতদিন আমাদের নামে যে মিথ্যা প্রচারণা করা হচ্ছিল সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই করা হচ্ছিল। আদৌ কি সেসব হবে?
দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।